যে পুরনো সরকার থাকাকালীন 1947 থেকে 2014-তে মাননীয় প্রধানমন্ত্রীজি এসছেন, তার আগে একবার অটলজির সরকার ছিল 4 বছর। এই হচ্ছে এনডিএ সরকার। বাকি সবটা সরকারি সিংহভাগ কংগ্রেস দ্বারা নিয়ন্ত্রিত সরকার ছিল। তো সারা ভারতবর্ষে মাত্র 7টা এইমস তৈরি করেছিল, 7টা। আর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে 23টি এইমস, অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশন, 23টি। কত বছরে? 7 বছরে 23টি। আর 1947 থেকে নিয়ে লম্বা সময় কংগ্রেস শাসিত ভারত ছিল, তার মধ্যে মাত্র 7টি। মেডিকেল কলেজ 387টি ছিল 2014-র আগে। মেডিকেল কলেজ এখন দাঁড়িয়েছে 581টি। হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, যে আমাদের পিএসসি গুলোকে কনভার্ট করা, ত্রিপুরাতে বড় মাত্রা হয়েছে। 79,000 হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার সারা ভারতবর্ষ ব্যাপী আজ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। মেডিকেল সিটস আগে ছিল 51,348, এখন মেডিকেল সিট দাঁড়িয়েছে 85,825, তার মানে 66% বেশি। এই যে ডেটাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলো প্রমাণিত করে যে আমাদের মূল যে মানুষের জীবনের মৌলিক অধিকারগুলি, শিক্ষা, স্বাস্থ্য আর খাদ্য, এই তিনোটাই মাননীয় প্রধানমন্ত্রীজি রেকর্ড করে করতে সক্ষম হয়েছিলেন। আগেরকার দিনে কিসের স্কিম তৈরি করা হতো? সমস্ত স্কিম ঘোটালা স্কিম তৈরি করা হতো। হেলথে আগেও পয়সা খরচা হয়েছে, স্কিম তৈরি করা হয়েছে, কিন্তু বাস্তবে সেটি আসেনি। আজকে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে সরকার আসার পর আজকে আমরা হেলথ সেক্টরে দেখেছি আমাদের ত্রিপুরা রাজ্যে, আপনারা সবাই অবগত আছেন, এক একটা সেক্টরে 4 গুণা, 5 গুণা, 6 গুণা যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপড হয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি উত্তরপ্রদেশের বারাণসী, যেটা ওনার নির্বাচন ক্ষেত্র, সেখান থেকে 130 কোটি ভারতবাসীর জন্য হেলথের এক ঐতিহাসিক স্কিম লঞ্চ করেছেন। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন। আর তাতে 64,000 কোটি টাকা পুরো ভারতবর্ষে হেলথ ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগ করা হবে। এবং তার মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্য 56.91 crore, মানে প্রায় 57 কোটি টাকা ত্রিপুরা হেলথ সেক্টরেও বিনিয়োগ করা হবে। তাছাড়া যে এক্সটার্নাল কোভিড রেসপন্স প্ল্যান, তার মধ্যে দিয়েও ত্রিপুরা রাজ্যের জন্য কেন্দ্রীয় হেলথ স্বাস্থ্য মন্ত্রণালয় 93 কোটি টাকা স্যাংশন দিয়েছে। আর তার মধ্যে 83 কোটি টাকা অলরেডি ত্রিপুরা সরকারের কাছে বরাদ্দ হয়ে চলে এসছে। আরেকটা বিষয়ে আমি আপনাদেরকে অবগত করতে চাইছি যে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যখন দেশ চলা শুরু করতে 2014 থেকে, আর সেখান থেকে হেলথ ইনফ্রাস্ট্রাকচার সেটা যুগান্তকারী পরিবর্তন এসছে। এই কোভিড পরিস্থিতিকে মোকাবেলা করা, টিকাকরণের ব্যবস্থা করা, 100 কোটি ভারতবাসীকে ক্রস করে যাওয়া টিকাকরণের মাধ্যমে, এই সবগুলো মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নয়, নরেন্দ্র ভাই মোদী মতো প্রধানমন্ত্রী থাকার কারণ হয়েছে। তার সঙ্গে সঙ্গে
आज मैं देश का फाइनेंस मिनिस्टर स्टेट बोल के यहाँ आया था। प्रधानमंत्री माननीय मोदी जी के नेतृत्व में हम दिल्ली में काम कर रहे हैं और इस स्टेट में स्टेट लेवल बैंक कमेटी की मीटिंग लिया और जो एस्पिरेशनल डिस्ट्रिक्ट है धोलाई उसके बारे में उसके भी जानकर लिया। और इस राज्य में 2-3 डिस्ट्रिक्ट में काम करना जरूरी है। पर्टिकुलरली जनधन योजना में जो 2014-15 में योजना चालू हो गई, उसके बाद जो यूथ 18 साल के ऊपर हो गए उनका अकाउंट खोलने का निर्देश मैंने किया है और वो माननीय मुख्यमंत्री जी और बैंक अधिकारियों को बोलने के बाद वो काम करने वाले हैं। वैसे ही नवयुवकों को नया बिजनेस चालू करना है तो मुद्रा लोन अच्छी तरह से मिलना चाहिए और मुद्रा लोन का एनपीए यहाँ थोड़ा ज़्यादा है तो वो भी कम होना चाहिए। इस त्रिपुरा में नया नया उद्योग निकलना चाहिए। इसमें रबर इंडस्ट्री हो, अगरबत्ती हो, फर्टिलाइज़र हो, इसके बारे में डिस्कशन हो गया और इसलिए माननीय मुख्यमंत्री जी सहमत है। इसी के साथ प्रधानमंत्री जी का सपना है डिजिटल ट्रांजैक्शंस होना जरूरी है। डिजिटल ट्रांजैक्शन के साथ फाइनेंशियल लिटरेसी भी होना जरूरी है। तो नाबार्ड की तरफ से फाइनेंशियल लिटरेसी के इस पूरे 8 डिस्ट्रिक्ट में मेला लगा जाए और लोगों को फाइनेंशियल लिटरेसी के बारे में बताया जाए, इसने मैंने बता दिया और माननीय मुख्यमंत्री जी मान किया है। सर कितने दिन रहेंगे आप? मैं आज 4-5 प्रोग्राम करें। उसमें पहले स्टेट लेवल बैंक कमेटी का मीटिंग लिया, उसके बाद माइक्रो एटीएम बहुत बड़ी अच्छी चीज़ है जिसके ऊपर डिजिटल इम्प्रेशन के साथ इसमें माइक्रो एटीएम घर पे जाके भी समझो पैसा भर भी सकते हैं और पैसा निकाल भी सकते हैं। ये बहुत अच्छी चीज़ है, नंबर 1। उसी के बाद कुछ क्रेडिट मेला लिए, कुछ लोगों को 150 लोगों को क्रेडिट लोन दिया है। तीसरा कार्यक्रम होगा। चौथा कार्यक्रम हम बैंक का एक त्रिपुरा ग्रामीण बैंक का एक इनॉग्रेशन किया जो 149 शाखा है। तो आज ये करके मैं 2 दिन के लिए यहाँ आया था और मैं कल जाऊँगा। थैंक यू।